নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওতে আমি ভাঙা টেনের পর্দা ফাঁস করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। আমি এইমাত্র ওর আজকের যে ব্লগটা দিয়েছে সেটা দেখলাম। বিশ্বাস করুন, দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটা মেয়ে কি করে নিজের স্বামী সন্তান ছেড়ে এসে এরকমভাবে দিনের পর দিন নোংরামি করছে। হ্যাঁ মানছি, সেটা আইনে আছে, করতেই পারে, কিন্তু তা বলে এরকম ওপেনলি করছে এবং প্রতিটা পদক্ষেপে বোঝাতে চাইছে সে একা আছে। সে যখন চাল নিচ্ছিল সেখানে দেখালো 1 কাপ চাল, তারপরে যে আর চাল ঢালেনি তার তো কোনো গ্যারেন্টি নেই। যখন হাঁড়িতে চালটা দিচ্ছে ভাত হওয়ার জন্য, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদেরকে দেখায়নি হাঁড়িতে এক্স্যাক্টলি কতটা চাল দিয়েছে। যখন আমাদের ডালের বড়াগুলো ভাজছে এবং পটল ভাজছে, সেখানে পটল ভাজাগুলো খেতে বসে বললো আমি অর্ধেক খেয়ে নিয়েছি ভাজতে ভাজতে। যখন বড়াগুলো ভাজছে, আমাদের যে ভাতটা দেখালো, ও যে থালাতে আগে ভাত বেড়ে রাখেনি সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য সেটা নয়। আমি এমন একটা জিনিস দেখেছি যেটা দেখে আমি এই ভিডিওটা বানাতে আজকে বাধ্য হলাম। এমন নয় যে আমি ওর হাজব্যান্ড ফোনদীপের সাথ দিচ্ছি, একদমই নয়। ফোনদীপও যেটা করছে, অনেক কিছু করছে ফোনদীপ, সেটা তো আছেই, কিন্তু আজকে আমি কথা বলবো ভাঙা টিনকে নিয়ে। তো তারপরে সে অনেক কিছু, ওই নারকেল নাড়ু মিষ্টি ফিষ্টি অনেক কিছু প্যাকিং করে যেগুলো বানালো, ও যাচ্ছে বাপের বাড়ি। আচ্ছা, অন্যান্য সময় যখন ও বাপের বাড়ি যায়, ওকে নিতে আসে কিন্তু ওর ওই ভাই, মানে দাদা, ও দাদা নিতে আসে টোটো করে। তো কালকে কিন্তু সন্ধেবেলা ও মোটামুটি একাই ট্রেনে গেল। ও কি ট্রেনে একা গেল? আমি বলছি স্টেশন অবধি ওর সাথে কে ছিল। অ্যাকচুয়ালি ও যখন বেরোবে বাড়ি থেকে, তখন আমাদেরকে দেখালো একটা ময়লার প্যাকেট যেটাও ফেলবে, ঠিক আছে, আর একটা সাদা বড় ব্যাগ দেখিয়েছিল। আপনাদের আশা করি প্রত্যেকের মনে আছে। সে সাদা ব্যাগটা যদি কেউ না দেখে থাকেন, আমি বলবো ওর ব্লগটা আরেকবার দেখে আসুন। ওই অংশটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই অংশটা যে কত বড় মিথ্যে কথা বলেছে সেটা আজকে কিন্তু পুরো প্রমাণ হয়ে যাবে। ওই যে সাদা ব্যাগটা, সে সাদা ব্যাগটা নিয়ে ও যখন লিফটে করে নামছে, তখন লিফটের গেটটা খুললো এক হাতে, এক হাতে ক্যামেরা। সাদা ব্যাগটা তাহলে কে বয়ে নিয়ে গেল? সাদা ব্যাগটা কে বয়ে নিয়ে গেল স্টেশন অবধি? আজকে ওর দাদা ধরুন টোটো চালায়, ও যদি একা যেত, ওর দাদা নিশ্চয়ই ওর বাড়ি থেকে কিন্তু ওকে এসে টোটোতে করেই নিয়ে যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু ওর সাথে কেউ ছিল, কে ছিল আমরা সেটাই বুঝতে পারছি সবাই, তাই সেটা আর নাই বা বললাম। সে কিন্তু ওকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছে, বা হতে পারে ওকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। মোটামুটি ওই ওর বাড়ির ওখানে যে স্টেশন, সেই স্টেশন থেকে ওর দাদা ওকে নিতে এলো টোটো করে, এবং দাদা ফেরার পথে ওকে নিয়ে চলে গেল। এবং ও যখন বাড়িতে পৌঁছলো, ওর মা, আমি ভাবি আপনি তো মা, আপনি কি করে আপনার মেয়ের এই এত বড় নোংরামিটাকে মেনে নিচ্ছেন? কেউ মানতে পারে না। যতই হাজবেন্ড খারাপ হোক, যতই যা কিছু হোক, তার সঙ্গে একটা লিগালি সে সেপারেট হয়ে যাক, ডিভোর্স নিয়ে নিক, তারপরে সেই জিনিসটা করুক। সে তার সন্তানকে ওখানে ফেলে রেখে এসেছে, এবং সন্তানের আমরা তো এখন জানতে পারছি সন্তানের জন্য নাকি কোনো কাস্টাডি কেস হয়নি, অথচ সে সন্তানের জন্যই কিন্তু আমাদেরকে বলল সে একটা ফ্ল্যাট ভাড়া নেবে, সে তার জীবনটাকে নতুনভাবে সাজাবে, সে সিঙ্গেল মাদার হবে। ওরে বাপরে, সিঙ্গেল মাদার এখন ফ্ল্যাটে কি করছে? হ্যাঁ, সবসময় সে আর দর্শকদের এটা বোঝাতে চাইছে আমি একা, আমি একার জন্য রান্না করছি, আমার একার জন্য এটা বেশি হয়ে যাবে, আমার একার জন্য এটাই হয়ে যাবে, আমার একার জন্য ওটাই হয়ে যাবে। একা 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 কেন এতবার বলতে হচ্ছে দর্শককে? আপনি একটু ভাবুন তো, যদি আপনি সত্যি ধরুন ফ্ল্যাটে একা থাকেন, আপনি কি বারবার কাউকে বোঝাতে চাইবেন যে আমি একা আছি, একা আছি, একা রান্না করছি? আপনি যদি ব্লগিং করেন, আমি একাই করছি, কখনো না। কিন্তু এ করছে, এ প্রতিটা বিষয়ে কিন্তু বোঝাতে চাইছে যে এ একা আছে। এটাও ব্লগে বারবার বলছে, হয়তো ইচ্ছাকৃতভাবে বলছে, কারণ ও জানে এগুলো নিয়ে বললে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হবে, বা হয়তো এই জিনিসটাকে ও লুকোতে চাইছে কিছু। ওই ফ্ল্যাটেও একা নেই, ওই ফ্ল্যাটেও একা নেই। ওর ফ্ল্যাটে যে আছে সে আমরা সবাই বুঝতে পারছি, সেটা কিছু করারও নেই, ওটা তো লিগাল, ঠিক আছে, মানে এখন তো লিগাল হয়ে গেছে না, কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমাদের সামনে তো উল্টোপাল্টা ইনফরমেশন দেওয়া হচ্ছে, আমাদের সামনে বলা হচ্ছে আমি আমার সন্তানকে কাছে পাওয়ার জন্য এই করছি সেই করছি, অথচ কাস্টাডি কেসই করেনি, অথচ সন্তানকে পাওয়ার জন্য যে মেন কেসটা সেটাই করেনি। সন্তানকেও পাওয়ার কি বিন্দুমাত্র ইচ্ছা আছে? আজকে এই ফ্ল্যাটে একবারও তো সে সন্তানের নাম উচ্চারণ করছে না। সে সকাল থেকে কি কি খাচ্ছে যাচ্ছে, সমস্ত কিছু খাওয়া দাওয়া একদম রিলেটেড ইয়ে করছে, ঘর মোছা দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে, সন্তানের কথা তো সে একবারও বলছে না। আর খালি আমি একা আছি একা আছি। তারপরে যখন সে সেই টোটো করে বাড়িতে পৌঁছলো, তার মা একদম সদা হাস্যময়, কিছু ঝাল আনিসনি, মানে তিনি মেয়ের কাছ থেকে বেশ ভালোই এটা সেটা পান, তো খুব খুশি। তখন যখন
নামতে যাচ্ছে, যখন ও আইসক্রিমের প্যাকেটটা ওর মায়ের হাতে দিতে যাচ্ছে, তখন সেই সাদা ব্যাগটাকে আবার দেখা গেল। তাহলে সাদা ব্যাগটা কি ওখান থেকে উড়ে, মানে ওই ফ্ল্যাট থেকে উড়ে একদম ডাইরেক্ট টোটোতে বসে গেল? বয়ে আনতে হয়নি। যখন লিফটে নামছে, পরিষ্কার ও দুটো হাত, একটা হাত দিয়ে লিফটের দরজাটা বন্ধ করছে, লিফটে যে গেট থাকে সেই গেটটা বন্ধ করছে, আর একটা হাতে ক্যামেরা ধরা আছে, ঠিক আছে? আর কাঁধে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা ছোট ব্যাগ। তাহলে ও সাদা ব্যাগটা গেল কোথায়? আজকে ওপেনলি কেউ এরকম নোংরামি সত্যি কথা দেখাচ্ছে। হ্যাঁ, এটা ক্যামেরায় দেখাচ্ছে না যে দেখো আমি ওর সাথে আছি, আমি এই করছি সেই করছি, কিছু দেখাচ্ছে না এগুলো, কিন্তু বুঝিয়ে তো দিচ্ছে। আজকে নিজের সন্তানকে যে মার পাওয়ার ইচ্ছে হবে না, সে ইমিডিয়েট মাল রিকভারি না করে সে সোজাসুজি কাস্টাডি কেস করবে সন্তান পাওয়ার জন্য। সোজাসুজি সে একদম আমার বাচ্চা চাই। জিনিসপত্র, খাট, বিছানা, কাঁথা এগুলো সব পরের জিনিস, আগে আমার সন্তান চাই। ও তো ইমিডিয়েট পেয়ে যাবে। 7 বছর এখন ওর বাচ্চাটার হয়নি, ইমিডিয়েট পেয়ে যাবে সন্তানকে। ওর সন্তান পাওয়ার কোনো ইচ্ছা নেই। ওর খালি একটাই ইচ্ছা, সেটা হচ্ছে ওর হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়িকে কী করে হ্যারাস করবে। আমি তাদেরকে বলছি না তারা সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আজকে যে জিনিসটা ও করছে এবং এইটাকে যারা যারা সাপোর্ট করছেন একটু ভেবে চিন্তে করবেন, কারণ এ প্রচণ্ড নোংরামি করে যাচ্ছে, প্রচণ্ড নোংরামি। আজকে একা একটা ফ্ল্যাটে খালি বারবার করে বলতে হচ্ছে আমি একা, আমি একা। একটা ব্যাগ নিয়ে বেরোলো, এতগুলো ব্যাগ, এতগুলো প্যাকেট, অথচ যখন লিফট থেকে নামছে তখন হাত শুধুমাত্র কাঁধে একটা ব্যাগ, আর লিফটের গেটটা এক হাতে বন্ধ করছে, এক হাতে মোবাইল ফোন। বাহ, তাহলে সাদা ব্যাগটা কোথায় গেল? যাই হোক বন্ধুরা, এরকম আরও আমরা অনেক কিছু জিনিস দেখতে পাবো, বুঝতেই পারছেন। একটাই বলবো, আমরা তো নারী প্রত্যেকেই, এবং প্রত্যেকেই আমরা মা। খুব খারাপ লাগে এরকমও হতে পারে, মানে আমরা তো আমাদের সন্তান যতই বড় হয়ে যাক, ইনফ্যাক্ট সন্তানরাই বিরক্ত হয়ে যায় অনেক সময়। আমি আমার মেয়ে 14 বছরের মেয়ের কথা বলছি, বারবার পড়তে ওর সঙ্গে সঙ্গে নিয়ে যাই বলে ও বিরক্ত হয়ে যায়। কিন্তু ওই সত্যি কথা, সবসময় একটা ভয় লাগে যে হয় কিছু যদি কোথাও পড়ে যায়, লেগে যায়। এখনও বড় হয়ে গেছে তো তবু ভয় লাগে, অন্যরকম ভয় এখন। সত্যি কি মা, হ্যাঁ মা। আজকে না তো এর জন্য খারাপ লাগে, আর না ওর হাজব্যান্ডের জন্য খারাপ লাগে, না, সেও অনেক কিছু করছে, সেও তার বউ যেভাবে চলে গেছে এবং ওপেনলি সেই জিনিসটাকে প্রতিদিন করে যাচ্ছে। তবে হ্যাঁ, এ যেটা করেছে তার থেকে অনেকাংশে কম। সে অ্যাটলিস্ট তার সন্তানটাকে মানুষ করছে, তা সে এবং তার বৃদ্ধ বাবা মা, সেই জন্য তার জন্য কিছুটা হলেও সহানুভূতি আছে। আজকে একটা সন্তানকে কাছে চাই আমার, এখানে তো চলেই আসবে আমার ছেলে, কাছে স্কুল হবে, কাছে অমুক হবে, কাছে তো অমুক। ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি কী জন্য নেওয়া হয়েছে? ফ্ল্যাটটা তো অন্য কারণে নেওয়া হয়েছে। আর আমি অবাক হয়ে যাচ্ছি এই ভাঙা টিনের মা বাবাকে দেখে, ওর মাকে দেখে স্পেশালি, বাবারা না হয় ঠিক আছে, মাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি করে মেনে নিচ্ছে একজন মেয়ে হয়ে একজন মেয়ের এরকম সে করে যাচ্ছে দিনের পর দিন? ছি, ধিক্কার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো একটাই বলবো, মেয়ে হয়ে, নারী হয়ে, এরকম নারী যারা নিজের মানে স্বামী সন্তান সব ছেড়ে চলে এসে এক ব্লগ, আচ্ছা কালকে ওর আবার এত সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, 80,000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে, বিশাল আনন্দ, বিশাল অ্যাচিভমেন্ট। যদি এই কেচ্ছাটা না থাকতো, এই চ্যানেলটা কি ধরতে ও দাঁড় করাতে পারতো একা? এই কেচ্ছাটার জন্যই তো আজকে দাঁড়িয়েছে। এরপর হয়তো কিছুদিন পর হয়তো পেয়ে যাবে সিলভার প্লে বাটন, সেটাও বলবে আমার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, একদম এই ধরনের জিনিসপত্র এরা দেখবে, দেখাবে সোশ্যাল মিডিয়ায়, কারণ এরা হচ্ছে, এদের দেখে অনেক মানুষ অনেক কিছু শেখে। এরা আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের দেখে অনেক কিছু শেখে মানুষ। শিখবে যে দেখো এরকম কেচ্ছা করে এরকম ভিডিও করা যায়, এরকম ওপেনলি সব কিছু করা যায়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আমার চ্যানেলও গ্রো হয়ে যাবে, আমি সিলভার প্লে বাটন পেয়ে যাবো। সে সন্তানকে আমি ফেলে চলে এসেছি তো কী হয়েছে? সন্তান আমার নাকি? সন্তানকে আমি জন্ম দিয়েছি, ইয়ে করেছি, ফেলে চলে এসেছি একজন, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, ঈশ্বর বলে কিছু থাকেন, ওপর থেকে বসে তিনি সব কিছুই দেখেন। যে যেমন করবে তাকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। আজকে ওর ভাবছে যে হ্যাঁ এই সময়টা আমার চিরকাল থাকবে না। একদিন ও যেমন কাউকে চিট করে কাউকে ধোকা দিয়ে চলে এসেছে, একদিন ও যার সাথে আসে সেও কিন্তু একদিন চলে যেতে পারে।
এবং তখন কিন্তু ও পুরোপুরি একা হয়ে যাবে, তখন কিন্তু ওই ছেলেও ওকে দেখবে না, মানে ওর সন্তানের কথা বলছি। যাই হোক, কিছু বলার নেই, এগুলো আমাদের সমাজে যে এরকম ঘটছে তার জন্য সত্যি নারী হিসেবে লজ্জা লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বন্ধুরা।